আমাদের গ্রামের গভীরে আছে এক পুরনো পুকুর। দিনের বেলা নিরীহ মনে হলেও রাত নামলেই তা হয়ে ওঠে ভয়ঙ্কর রহস্যের কেন্দ্রবিন্দু। জলের উপর ভেসে ওঠে অদ্ভুত কুয়াশা, শোনা যায় কান্নার আওয়াজ। সত্যিই কি সেখানে অভিশপ্ত আত্মারা বন্দী, নাকি সবটাই কুসংস্কার? আজ আমি আপনাদের শোনাতে চলেছি গ্রামের পুরনো পুকুরের ভয়ঙ্কর কাহিনী, যা শুনে আপনার গা শিউরে উঠবে। ছোটবেলায় আমি প্রায়ই ও পুকুরের ধারে খেলতে যেতাম। দিনের বেলায় সেটি একেবারে নিরীহ। জলে হাঁস ভেসে বেড়ায়, গ্রামের বাচ্চারা সাঁতার কাটে, আর মাছ ধরা হয়। কিন্তু সূর্য ডুবে যাওয়ার পর থেকে যেন পুকুরটা বদলে যায়। জল গাঢ় কালো হয়ে ওঠে, বাতাস থমকে যায়, চারপাশের গাছের পাতাও নড়ে না। গ্রামের মানুষ বলে, অনেক বছর আগে এই পুকুরে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এক নববধূ, যাকে সবাই খুব ভালোবাসত, সে নাকি পুকুরের জলে ডুবে মারা যায়। কিন্তু মানুষজন বলে, সে নিজে ডুবেনি, তাকে টেনে নামিয়েছিল কোনো অদৃশ্য শক্তি। সেই থেকে পুকুরটা হয়ে ওঠে অভিশপ্ত। আমার এক বন্ধু ছিল, নাম রাহুল। ও এসব ভূতের গল্পে একদম বিশ্বাস করত না, বলতো এইসব সব বাজে কুসংস্কার। ভূত কোথায় আছে বলতো? যদি থেকে থাকে, আজ রাতেই আমি ওই পুকুরে গিয়ে সাঁতার কাটব। আমি আর বাকিরা অনেক বোঝালাম, ওখানে যেও না। রাতের পর ওখানকার জল কেমন যেন অন্যরকম হয়ে যায়। কিন্তু কে শোনে কার কথা? রাত ঠিক 12টার সময় আমরা কয়েকজন বন্ধু মিলে চুপি চুপি পুকুরের ধারে গেলাম। চাঁদের আলোয় পুকুরটা অদ্ভুত ভৌতিক লাগছিল। জলের উপর কুয়াশা ভেসে বেড়াচ্ছে, যেন কোনো অচেনা হাত আমাদের দিকে এগিয়ে আসছে। রাহুল হেসে বলল, দেখছো, কিছুই নেই, এখন আমি ঝাঁপ দিচ্ছি। আর বলেই সে জলে ঝাঁপ দিল। প্রথমে সবকিছু স্বাভাবিক লাগছিল, কিন্তু কয়েক সেকেন্ড পর আমরা শুনতে পেলাম রাহুলের চিৎকার, বাঁচাও, আমাকে কেউ টানছে নিচে, আমি উঠতে পারছি না। আমরা ভয়ে চিৎকার করে উঠলাম, রাহুল, সাঁতার কেটে ওঠো, ওদিকে এসো। কিন্তু বিশ্বাস করবেন না, আমাদের চোখের সামনে রাহুলকে ধীরে ধীরে নিচে টেনে নিয়ে গেল সেই কালো জল। আমরা শুধু তার হাত উপরে উঠতে দেখলাম, আর মুহূর্তের মধ্যেই সব নিস্তব্ধ। আমাদের চিৎকার শুনে গ্রামের লোকজন দৌড়ে এল। অনেক চেষ্টা করেও তারা রাহুলের দেহ খুঁজে পেল না। জলের ভেতরে যেন কিছুই ছিল না। সেই রাতের পর থেকে পুকুরের রহস্য আরও বেড়ে গেল। প্রায় প্রতি রাতেই শোনা যেত মেয়েলি কান্নার আওয়াজ, আমাকে ফিরিয়ে দাও, আমার জীবন কেড়ে নিলে কেন? গ্রামের বয়স্করা বলতেন, এই সেই নববধূর আত্মা, সে শান্তি পায়নি, তাই এই পুকুরের জলে লুকিয়ে আছে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হলো, রাহুলও যেন সেই পুকুরের অংশ হয়ে গেল। একজন বৃদ্ধ তান্ত্রিকের সাহায্য নিলাম। তিনি বললেন, এই পুকুর অভিশপ্ত। এখানে শুধু এক নববধূ নয়, আরও কয়েকজন ডুবে মারা গেছে। প্রতিটি আত্মাই এখানে আটকে আছে। এই জলে অদ্ভুত এক শক্তি আছে, যা আত্মাকে বাধা দিয়ে রাখে। তান্ত্রিক মন্ত্রপাঠ শুরু করলেন। আমি কাঁপতে কাঁপতে পুকুরের ধারে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ জলের ভেতর থেকে উঠতে লাগলো অদ্ভুত গুঞ্জন। চারপাশে ঝড়ো হাওয়া বয়ে গেল। আর আমি দেখলাম, পুকুরের মাঝখান থেকে সাদা পোশাক পরা এক নারী ভেসে উঠছে। তার চোখ লাল আগুনের মতো। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মুক্তি দাও, আমি শান্তি চাই। তান্ত্রিক মন্ত্রপাঠ চালিয়ে গেলেন। হঠাৎ করে রাহুলের অবয়ব দেখা গেল জলের উপর। সে আমার দিকে তাকিয়ে বলল, বন্ধু, আমাকে এখান থেকে বের করো। আমি শিউরে উঠলাম, ও কি সত্যিই রাহুল, নাকি পুকুরের কোনো দুষ্ট আত্মার ছলনা? তান্ত্রিক হঠাৎ থেমে গিয়ে বললেন, শোনো, এরা মুক্তি চাইছে, কিন্তু যদি তুমি এক মুহূর্ত ভুল করো, তবে তোমাকেও টেনে নেবে ওরা। আমি ভয় কেঁপে উঠলাম, কি করব বুঝতে পারছিলাম না। শেষমেশ তান্ত্রিক মন্ত্রের শক্তিতে পুকুরের জলে এক অদ্ভুত আলো জ্বলে উঠল। তারপর ধীরে ধীরে সবকিছু শান্ত হলো। সেই রাতের পর থেকে আর কেউ কান্নার আওয়াজ শোনেনি। কিন্তু সত্যিই কি আত্মারা মুক্তি পেল, নাকি তারা এখনো জলের গভীরে লুকিয়ে আছে? তান্ত্রিক যখন মন্ত্রপাঠ শেষ করলেন, আমরা সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। গ্রামের মানুষজনও বলল, অভিশাপ মুছে গেছে, এখন আর ভয় নেই। কিন্তু আমি অন্তরে জানতাম, ব্যাপারটা এত সহজে শেষ হবে না। কারণ সেই রাতের পরদিন ভোরে আমি পুকুরের ধারে হাঁটছিলাম, আর হঠাৎ করেই শুনতে পেলাম, আমার নাম ধরে কেউ ফিসফিস করছে, অনিকেত, অনিকেত, তুমি আমাকে ফেলে যাবে না তো? আমি ঘুরে দাঁড়ালাম, কেউ নেই, বাতাসও থমকে গেছে, কেবল পুকুরের জলে কেমন যেন ঢেউ উঠছে, যেন ভেতরে কিছু একটা নড়ছে। সেই রাতটা ছিল পূর্ণিমা। তুমি কেন আমাকে মুক্তি দিলে? আমি কি তোমাকে ছেড়ে দেব ভাবছ? ঠিক তখনই হঠাৎ করে ভেসে উঠল রাহুলের অবয়ব। সাদা ফ্যাকাশে মুখ,
ঠোঁটে অদ্ভুত হাসি, চোখে জল। সে বলল, অনিকেত। তান্ত্রিক চিৎকার করে বললেন, এই পুকুরে শুধু এক নববধূ নয়, শুধু রাহুল নয়, এখানে শত শত আত্মাবন্দী। যতই মন্ত্র পড়া হোক, যতই আলো জ্বালাও, এরা চিরদিন ওখানেই থাকবে। আমার বুক ঠান্ডা হয়ে গেল। তাহলে কি সত্যি এই অভিশাপ কখনো শেষ হবে না? তান্ত্রিক বললেন, শুধু একটি পথ আছে, কাউকে নিজের জীবন উৎসর্গ করতে হবে এই পুকুরের কাছে। তাহলেই হয়তো এরা মুক্তি পাবে, নয়তো এই অন্ধকার চিরকাল বেঁচে থাকবে। গ্রামের মানুষ হতবাক, সবাই একে অপরের দিকে তাকিয়ে আছে। কিন্তু তান্ত্রিক হঠাৎ করে আমাকে থামালেন। না, আত্মাহুতি কোনো সমাধান নয়। আত্মারা আরও ক্ষুধার্ত হয়ে উঠবে। বরং তোমাকে সত্যিকারের রহস্য খুঁজে বের করতে হবে। সেই রাত শেষ হলো ভোরের আলোয়। কিন্তু গ্রামের মানুষের চোখে আর শান্তি নেই। আজও পুকুরের ধারে গেলে হাওয়ায় কেমন কিন্তু সেই রহস্য কোথায়? ভোরের দিকে আমি ঠিক করলাম, আমি নিজেই পুকুরের ভেতরে নামব। হ্যাঁ, ভয় লাগছিল ভীষণ। কিন্তু মনে হচ্ছিল, যদি সত্যিই কোনো অন্ধকার জগৎ থাকে, তবে ওটার ভিতরে ঢুকেই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। রাত নামার অপেক্ষা করলাম। চারপাশ নিস্তব্ধ হলে আমি একা পুকুরের ধারে গেলাম। চাঁদের আলো জলে পড়ে কেমন অদ্ভুত ঝিলিক দিচ্ছিল। মনে হচ্ছিল যেন গভীর অন্ধকার থেকে আমাকে ডেকে নিচ্ছে। এক নিঃশ্বাসে আমি জলে ঝাঁপ দিলাম। প্রথমে জলের ঠান্ডা ছোবল আমাকে কাঁপিয়ে দিল। কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারলাম, আমি আসলে ডুবছি না, বরং আমি নামতে নামতে এক অদ্ভুত অন্ধকারের দিকে যাচ্ছি। হঠাৎ করে সবকিছু আলাদা হয়ে গেল। আমি যেন জলের নিচে নয়, অন্য এক জগতে দাঁড়িয়ে আছি। চারপাশে কুয়াশা, মাটির গন্ধ, আর হাজারো ফিসফিসানি। দূরে সাদা পোশাকে কিছু অবয়ব দাঁড়িয়ে আছে। ওরা কেউ পুরুষ, কেউ নারী, কেউ শিশু। কিন্তু সবার চোখ ফাঁকা, মুখে কষ্টের ছাপ। একসঙ্গে সবাই চিৎকার করে উঠল, আমাদের মুক্তি দাও। আমার বুক কেঁপে উঠল। এরা কারা? সে ধীরে ধীরে পুকুরের অন্ধকারে ইশারা করল। আর তখনই আমি দেখলাম, কুয়াশার ভিতর থেকে এক বিশাল ছায়া এগিয়ে আসছে। ওটা কোনো মানুষ নয়, কোনো আত্মাও নয়। বিশাল কালো দানব, যার শরীর পুরো জলের মতো, আর চোখ দুটো জ্বলছে লাল আগুনে। তার ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো। রাহুল আমার হাত চেপে ধরল। অনিকেত, তুই মন্ত্র মনে কর, তান্ত্রিক তোকে শিখিয়েছিল। উচ্চারণ কর, না হলে আমরা হারব। আমি কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করলাম, আর সেই মন্ত্র জপতে শুরু করলাম। হঠাৎ করেই চারপাশে আলো ছড়িয়ে পড়ল। অদ্ভুত এক শক্তি যেন আমাকে ঘিরে ধরল। দানব আমি স্তব্ধ হয়ে গেলাম। ও কি সত্যিই আমার বন্ধু রাহুল, নাকি সেই দানবই ওর ছদ্মবেশ নিয়েছে? চারপাশের আলো নিভে গেল, আবার অন্ধকার গ্রাস করল সবকিছু। আর আমি অনুভব করলাম, আমি এখনো সেই অভিশপ্ত জগতের গভীর ফাঁদে আটকে আছি।